আছে, লোকজন আছে, তারা তাদেরকে ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গাতে গন্ডগোল লেগে গেছে। বিভিন্ন সরকারি অফিসগুলো থেকে এক জায়গায় জামাত ঢুকতে চাচ্ছে, আরেক জায়গায় বিএনপি ঢুকতে চাচ্ছে। বুঝতে পারছেন? জি এই জিনিসগুলো তো আমি বুঝতে পারতেছি, অনেকগুলো আমি কিভাবে মুখ বন্ধ করে রাখবো বলেন? না, আসলে জামাত এর সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি ডুববার চাইতেছে, আরেক জায়গায় জামাত ডুববার চাইতেছে। আসলে কি এর কোনো নিশ্চিত নিউজ আপনার কাছে আছে? হাজার 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 হাজার, একটা দুইটা না, পুরো সচিবালয় থেকে শুরু করে অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটতেছে। তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে। এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মানে, আমি তো ভূমিকা কেন্দ্রীয় পর্যায়ে আমার কোনোই না। এখন এরা কেউ আমার কথা শুনবে না। আপনি যে লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগের ডিজি হবে, কথায় কথা জামাতের লোক, বা একটা পোস্ট হবে, সেখানে বিএনপির 10টা লোক ঢুকতে চায়, তো এইটা তো এরা তো তারেক রহমানের কথাও শুনতেছে না, জামাতের আমিরের কথাও শুনতেছে না। তার যতটুকু ক্ষমতা যেখানে আছে এই জায়গাগুলোতে তারা এইভাবে ওই কাজগুলো করতেছে। এটা কোনো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে না। বুঝতে পারছেন? জি এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে, যেটা আমাদের অর্থনীতি, ব্যাংকিং, সমাজ ব্যবস্থা সবকিছু এলোমেলো করে দিচ্ছে। ঠিক আছে? এখন আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল। আপনি অনেক লেখছেনও এই বিষয়ে ভাইজান। আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন, আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন, এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন, জানছেন, কথাবার্তা বলছেন, পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন, যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক, এই একটা ধারণা হয়েছে। এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির সাথে মিলাইয়া, তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে, মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয়, এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে। না না, ওইটা লিখবো, ধীরে ধীরে লিখবো। মূল ব্যাপার শুনেন, যে আমার মানে প্রত্যেকটা দলের মধ্যে হলো কি, আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে, ঠিক আছে, জি কারণ হঠাৎ করে যদি এক বোতল পানি দেওয়া হয়, সে লোকটা পানি খেলে মরে যাবে সাথে সাথে। এখন আমরা গত 15 বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি। তো হওয়ার ফলে এই যে এখন যে ফ্রিডমটা আসছে, ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা, মেধার যা কিছু দরকার, এটা ডক্টর ইউনূস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা রাজনৈতিক দলগুলো আছে, কারোই মানসিক প্রস্তুতি নাই। বুঝতে পারছেন? মানসিক প্রস্তুতি নাই। ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না। পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সবকিছু সাজানো। ধরেন আপনি এক লোক, এক রাজা রাজ্য দখল করছে, ঠিক আছে, জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, তারা গেরিলা যুদ্ধ করতেছে। তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না, কি করা উচিত? তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন, ভালো খাবার রেখে দেন, আর বাদ্য বাজানোর যে সারিন দেয়া ওইগুলো রেখে দেন, আর ভালো জামা কাপড় রেখে দেন। তারপর 6 মাস পরে আসেন, দেখেন কি হয়। এরপরে দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া 6 মাস পর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে ফেলল। বুঝতে পারছেন? এটা হলো আজ থেকে 5000 বছর আগের ঘটনা। এটা লিখিত হিরোডোটাসের বইতে। এখন এই যে আমাদের যে বুভুক্ষ, মানে 5 তারিখ পতনের মধ্যে 6 তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে, যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে, সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না, সাথে সাথে দখল করা হয়ে গেছে। কিন্তু এই দখলটা করছে কারা? এই দখল করেছে যাদের ক্ষমতা আছে, তারাই করছে, যার যেখানে ক্ষমতা আছে। এই যে সব বিএনপি করছে, নট লাইক দ্যাট। আমাকে জামাতের এক আমির, জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি মানে ছিনতাই করছে এবং তার মোবাইল টোবাইল, স্ত্রী সবকিছু নিয়ে গেছে। জামাতের আমির পটুয়াখালী জামাতের আমির শাহ আলম সাহেব টেলিফোন করে বললো। আমি বললাম যে আপনি ক্ষমতা আপনার এখানে আপনার বাড়িতে হলে কি করতে, এইটাই তো আমি এখন করতে পারতেছি না। আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই, কেউ আমার বাড়ির থেকে করে নাই। এই আওয়ামী লীগের পতনের পর আমার বাড়িতে আক্রমণ হইলো কেন? আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে? জি এই হলো অবস্থা। তো ওইটাই
সতর্কতা, যে শুধুমাত্র একটা নীরব একটা ভর্তি হবে না তো, ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে, সেন্ট্রাল কমান্ড লাগবে, সব মিলিয়ে। ভাইজান, আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে। 71 সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম, এখন এরপরে নামাজের তো হয়েছে তো, জি আমার কথা বলবো না ভাইয়া। ভাইজান, আমিও নামাজ পড়বো। এই হ্যাঁ, সংক্ষেপে এই 2 মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই। সেটা হচ্ছে, আমরা 71 সালে যে স্বাধীনতা পাইছিলাম, সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম, কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই। আমরা একটা দলের কাছে, একটা ব্যক্তির কাছে, বা একটা ব্যক্তির দোসরদের কাছে আমরা জিম্মি হয়ে আছিলাম এতদিন, যার খেসারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে। 1.5 বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে। তো এখন কথা হচ্ছে, আমরা পুনরায় 24 সালে যে স্বাধীনতা অর্জন করছি, আমরা এইটা ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা, সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন, এইটা আপনিও জানেন, আমরাও জানি। তো সবকিছু মিলাই আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি। আপনার কাছে আমার অনুরোধ, এই জামাতে ইসলামী যে মাজলুম সংগঠন, দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে, এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাইজান, এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে। যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন, কেন্দ্রের, মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনারা চিনে, আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান, আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। তো জামাত ঠিক আছে। ইসলামের আমাদের কিঞ্চিত তো আপনার আপনার ওই যে আমিরও তো আমার বাসায় গেছে, মানে বাসায় গেছেন, একটা শফিক গেছে, সেলিম সাহেব গেছে, এরা সবাই গেছে আমার বাসায়, অফিসে সবাই আসছে, টপটুলু। জি যার জি, জন্য এটা ঠিক আছে, আমার আমার দিক থেকে যতটুকু করার আমি করবো ইনশাল্লাহ ভাইয়া, রাখেন। আমার অনুরোধ এইটাই ভাইজান, জামাতের যেন উপকার হয়, আপনি ওই ধরনের ভূমিকা রাখেন। কারণ জামাত যেন আর পুনরায় কোনো জুলুমের শিকার না হয়, আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন, কলম চালাইবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। আমরা যেন এখন ব্যতীত না হই। এখন যেখানে পা দিচ্ছেন এখানে দেয়ার ইজ নো ওয়ে, আপনি ওই আওয়ামী লীগ দেখেন, যেখানে আপনি গেছেন এখান থেকে দুর্ভোগ না পোহে আপনি ফেরাইতে পারবেন না। অলরেডি জামাত ফাঁদে পা দিয়েছে, বুঝতে পারছেন ঘটনাটা। তাদের তো ক্যান্টনমেন্টে যাওয়াটাই ঠিক হবে। তারা জামাত যে, আপনি যে হঠাৎ করে পলাতক অবস্থা থেকে সেনাপ্রধান করলো, করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল, আপনি কাজ করতে অনুমতি নিয়ে গেছিলেন, কোন মজলিসের বোর্ডে হয়েছে, কোন সাধারণ জনমত ছাড়া সেখানে গেছেন কেন? না, আপনি সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীলরাই যারা গেছে, গেছেন। যারা না না প্রত্যেক রাজনৈতিক দলের যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে। যারা গেছে বিএনপি, যারা গেছে জোনায়েদ সাকি গেছে, যারা গেছে, প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। এখন আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। বুঝতে পারছেন ঘটনাটা? মানে দিল্লি কি এইরকম প্ল্যান করতেছে, আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু হয়েছে। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু না ভূমিকা আমার আছে, না 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 আমার আপনিও কোনো কিন্তু বাংলাদেশে বিশাল না না একটা ফিগার এখন। না 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 আমার কোনো ভূমিকা নাই। আমি আমি শুধুমাত্র জানি বলেই তো এইটা, এই কথাগুলো এখনো বললাম। এই নাহলে তো আমি তো বলতাম না। আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বানানো যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে, খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে একেবারে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসুদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণে কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো আমার বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না 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 শুনুন, সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি, মানে জ্ঞান খুব মানে দামি একটা জিনিস, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, হিকমা। এটা এমন জিনিস না যে সাইদের সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে। আমার কাছে আমি কখনো এই জিনিসটা করিনি। বুঝতে পারছেন ঘটনাটা? আমি না না, আমার কাজ সাইদা করে সাইদা বলা না ভাইজান, কিন্তু দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে আপনার কিছু কিছু কাজ সাইদা সাইদাই করতে না হবে। আপনি না যখন না একটা না বিপদের লক্ষণ দেখবেন, হ্যাঁ তখন এই বিপদ থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য না না, আপনি আমি তো সেই কাজ করতেছি, সেই কাজ আমার অ্যাঙ্গেল থেকে যেটা খুব সফট ওয়েতে লিখতেছি, বলতেছি, সব ওয়েতে। এখন যদি কেউ জিনিস সেটা না বুঝে, এই যে আমি ডক্টর ইউনূস সম্পর্কে ডাইরেক্ট সরাসরি বলতেছি যে হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে, যে কাজগুলো করতেছে একটা কাজও সঠিক হচ্ছে না তার, হ্যাঁ সে বিপদে পড়বে। এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে 100% রাইট, তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের খাপার মধ্যে বলে দিলেন।
না না, 100% রাইট কাউকেই বলা যাবে না, কারণ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। হ্যাঁ, কিন্তু সে টোটালি এই জানা জন্য নাই। চতুর্দিকে আপনারা যারা আছেন, আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক, একজন মানে পদে এখন আছে। এখন শুনুন, এখন যে ফাঁদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই, নো ওয়ান। মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে, তো আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনার, সবকিছু মোদির। তা আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না? সবাইকে নিয়ে তো ঢুকতে হবে। তা আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো? আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে। বুঝতে পারছেন ঘটনাটা? জি দেশে কিচ্ছু করার নেই এখানে। তো রাখি ভাইয়া, রাখি। জি ভাইজান, ইনশাল্লাহ আবারও কথা হবে, দোয়া চাই। ওকে, আসসালাম। জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। এ তো গেল আজকের একটা বোমা। আগামীকাল এর থেকে বড় বোমা পড়বে। আরো কিছু তথ্য আমার কাছে আসছে, আগামীকাল সেই তথ্য আমি আপনাদেরকে জানাবো। তাহলে পরে বুঝবেন যে কি হতে চলেছে। সবাই মনে করে ডুবে ডুবে জল খাচ্ছি, কেউ তো জানতে পারবে না। যারা জানার তারা ঠিকই জানে, তারা জেনে হাত পা গুটিয়ে বসে নেই। তারা কি করবে না করবে তাদের সমস্ত করে রেডি। এত বড় দেশ চালাচ্ছে যারা, তারা কোনো খবর রাখে না। যত ফিসফিসিয়ে এই কথা বলুন না কেন, শুনতে পাবে। আজকের মতো এই খবরটা এটা শেষ করলাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।